কেউ কেউ বলছে এই দোকানে নাকি বিহেভিয়ার ভালো না, আবার কেউ বলছে নামেই মাটন দিচ্ছে কিন্তু না কোনো সফটনেস নেই, কিচ্ছু নেই। এখান থেকে খেয়ে গেল, ভালো ভালো বলে গেল, সেলফি তুলে নিয়ে গেল, পাশে গিয়ে দেখা গেল খারাপ। থেকে বলছে খারাপ হয়ে গেছে। মাটনটা একটা সাইড থেকে একটু ছিটকে রেখেছে, মানে ছিটকে মানে কি না ওটা তোমার না না সফট হয়েছে। এটা সত্যি করে বলছি মারাত্মক টেস্ট লেগেছে আমার, পুরো স্বর্গবাইট বলতে পারো। অলরাইট গাইস, এখন রয়েছে দাঁড়িয়ে মধ্যম গ্রামে, একে না বিরিয়ানি শহর বলে চেনে। এইখানে আসার প্রধান কারণ হচ্ছে এই জায়গার মোট দুটো ভাইরাল বিরিয়ানি আছে যেগুলোকে কন্ট্রোভার্সিয়াল বিরিয়ানির মধ্যে রাখা হয়। সেটা হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি অ্যান্ড লখনৌ বিরিয়ানি। এই দুটো বিরিয়ানি মধ্যম গ্রামের মধ্যে বিশাল কন্ট্রোভার্সির মধ্যে রয়েছে। এই দুটো বিরিয়ানি কেউ কেউ বলছে এই দোকানে নাকি বিহেভিয়ার ভালো না, আবার কেউ বলছে নামেই মাটন দিচ্ছে কিন্তু না কোনো সফটনেস নেই, কিচ্ছু নেই, আলুতে ঠিকঠাক মশলা ঢোকেনি, ইত্যাদি ইত্যাদি, মানে কন্ট্রোভার্সি শেষ নেই এই দুটো দোকানের। তো আজকে এই দুটো দোকানের বিরিয়ানি ভিডিও করবো অ্যান্ড তোমাদেরকে বলবো এই দুটো কন্ট্রোভার্সিয়াল বিরিয়ানি টেস্টগুলো কি আদৌ কি ভালো নাকি খারাপ। আর উজ্জ্বলদার বিরিয়ানি আমি এসেছিলাম 2 বছর আগে, তখন ওই ভিডিওটা প্রথম আমার 6K ভিউজ কমপ্লিট হয়েছিল। আজকে দেখবো এই দুটো বিরিয়ানি ভিডিও করে যে কিরকম খেতে হয় প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে আমার ভিউজের দরকার, সেই কারণে মধ্যমগ্রামে আসা। কারণ মধ্যমগ্রাম মানেই হচ্ছে ভিউজ ভিউজ, বিরিয়ানি আর বিরিয়ানি, সেই জন্য আসা। কারণ ভিউজ আমার চ্যানেলে আসছে না, তোমরা তো ভিডিও দেখোই না, বলার কোনো দরকার নেই। শর্টস ভিডিওতে 1K এর মধ্যে, আর বড় ভিডিও তো 500-র মধ্যে 400-র মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তাই করছি বিরিয়ানি ভিডিও, দেখবো কিরকম কি খেতে। চলো তো বিরিয়ানি তো খেতে যাবো, তার আগে যারা আমাকে চ্যানেল তাদের জন্য বলে দিই আমি কৌস্তব, তোমরা দেখছো কেডি ব্লগ। আজকের ভিডিও শুরু করা যাক, কারণ খেতে হলে বাঁচতে হবে। তো গাইস, সবার প্রথম এসেছি আমি উজ্জ্বলদার বিরিয়ানিতে। এখানে আমরা বিরিয়ানি ট্রাই করবো অ্যান্ড এই দোকানে এসেছিলাম 2 বছর আগে, তাই ভাবলাম এই দোকানের বিরিয়ানিটা ট্রাই করি, দেন যাবো লখনৌ বিরিয়ানিতে। আর একটা কথা শেয়ার করছি, 2 বছর আগে যখন উজ্জ্বলদার বিরিয়ানি ব্লগ করেছিলাম, এই উজ্জ্বলদার বিরিয়ানি ব্লগ করতে আসিনি, আমি এসেছিলাম লখনৌ বিরিয়ানি ব্লগ করতে। এসে একটি দোকান বন্ধ, তাই চলে গেছিলাম উজ্জ্বলদার দোকানে। কেন এত দূর এসেছি, কন্টেন্ট তো লাগবে, তাই করে চলে গেছি, দেখছি 6000 ভিউজ হয়ে গেছে। এই দোকান তো কেন কন্ট্রোভার্সিয়াল সেটা তো আমি বললাম, তার কিছু কারণ আছে। কেননা অনেকে রিভিউ দিয়েছে, গুগলে আমি কয়েকটা রিভিউ নিয়েছি, মানে ভালো ভালো রিভিউ তো প্রচুর রয়েছে এই দোকানের, আর খারাপ রিভিউ তো থাকবে, ভালো যেখানে খারাপও সেখানে। এখানে বলছে প্রীতম করক বলছে যে দ্য বিহেভিয়ার ইজ নট গুড অ্যাট অল আফটার দ্য ফার্স্ট টাইম, ইফ ইউ আস্ক ফর এক্সট্রা রাইস দে গিভ ইউ কোল্ড রাইস, আনলিমিটেড রাইস আছে, তো তুমি যখন সেকেন্ড টাইম রাইস চাইবে তখন তোমাকে নাকি ঠান্ডা রাইস দেবে। আর একটা রিভিউ শেয়ার করছে, সেটা হচ্ছে প্রীতম চৌধুরী, সেটা মানে ডাইরেক্ট, ওর কোনো নেই, দূর ব্যাঙের বিরিয়ানি ডাইরেক্ট বলে দিচ্ছে ফুড কোয়ালিটি ইজ ভেরি ব্যাড, বিহেভিয়ার থার্ড ক্লাস, মাটন নট বয়েল। 1 নম্বর কথা বলে বিরিয়ানি পুরো বেকার, ডাইরেক্ট পুরো এত সোজা সাপটা কথা। বিরিয়ানি খেতে যাচ্ছি, বাজে লেগেছে, ডাইরেক্ট বলো। মোটামুটি এই হচ্ছে রিভিউ, ভালো রিভিউ আছে, খারাপ রিভিউ আছে। আমি এখন খেয়ে দেখি কিরকম, আগের মতন কি টেস্ট আছে। যখন আমি খেয়েছিলাম 200 টাকায় মাটন বিরিয়ানি, এখন হয়ে গেছে 250 টাকা। চিকেন বিরিয়ানির দাম 140 ছিল, এখন হয়ে গেছে 160 টাকা। চলো এখন কি বিরিয়ানিটা খাই আর তোমাদেরকে সাথে শেয়ার করি যে বিরিয়ানিটা কেমন খেতে। তোমরা কি মাঝে মধ্যে কি আসো এখানে? প্রায় আসি। কেমন লাগে? দারুন দারুন। কি এটা কি চিকেন না মাটন নিয়েছে? আজকে চিকেনই খাচ্ছি। মাটন নাও মাঝে মধ্যে? মাটনও খাই, চিকেনও খাই, যেদিন যাচ্ছে। কোয়ালিটি, অ্যাম্বিয়েন্স, বিহেভিয়ার দেখে কেমন লাগে? কোয়ান্টিটি, বিহেভিয়ার তিনটেই ভালো। আমরা যখন ওইখানে দোকান ছিল তখন থেকে আমরা খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি ভালো কোয়ালিটি তাই তো? দাম হিসাবে কি ঠিকঠাক? একদম ভ্যালু ফর মানি। গাইস, উজ্জ্বলদার বিরিয়ানি নিয়ে নিয়েছি, বাট এখানে এসে খাচ্ছি কেন পাশের গলিতে, উল্টো পাল্টা কিছু বলতে পারবো না, যদি খারাপ লাগে তো বলতে পারবো না, কিন্তু ওপেনও বলবো, পরে বলবো উজ্জ্বলদার সাথে, এখন আগে খেয়ে নি। তো গাইস, নিয়ে নিয়েছি এখান থেকে 1 প্লেট মাটন বিরিয়ানি, যার দাম পড়েছে মাত্র 250 টাকা। এবার হচ্ছে অনেকে রিভিউতে বলেছিল যে এতই ছোট্টখাটো অ্যাম্বিয়েন্সে বসে 250 টাকা বিরিয়ানি অ্যাফোর্ড করা উচিত না, কারণ অ্যাম্বিয়েন্সটা ভালো না। দেখো আমি স্পষ্ট কথা বলি, অ্যাম্বিয়েন্স মোটামুটি হলো, মেন আমার খাবারের টেস্ট নিয়ে কথা। টাকা দিচ্ছি, 250 টাকা পে করছি, কিন্তু খাবারের টেস্ট যদি ভালো না হয়, এই অ্যাম্বিয়েন্স কোনো আর কিছু পরে লাগে না, খাবারের টেস্টটা তো মেন, তাই না? তো রাইসের কোয়ান্টিটি হিউজ পরিমাণে, আর আনলিমিটেড রাইস তো আছেই। মাটনটা যথেষ্ট পরিমাণে সফট অ্যান্ড জুসি। আর আলুটার যদি কথা বলি, আলুটা ভালোই নরম আছে, বাট গোটা আলুটা দেখেনি, হাফ আলু দিয়েছে আমাকে, ঠিক আছে, ইটস ওকে। এবার খেয়ে দেখা যাক কিরকম। চলো ফার্স্টে একটু রাইস ট্রাই করি। দেখো অয়েলিও রয়েছে, একটু ড্রাই, মানে মিশিয়ে রয়েছে জিনিসটা, বাট টেস্ট ইজ গুড। বাট আলুটা যেটা খেয়ে বুঝলাম, আলুটার মধ্যে মাটনের বা বিরিয়ানির ফ্লেভারটা ঢোকেনি, ভেতর থেকে পুরোটাই সাদা পরিমাণে। মাটন, আলু, রাইস প্লাস হচ্ছে গ্রিন চাটনি আর স্যালাড দিয়ে চলো খাওয়া যাক। এটা সত্যি করে বলছি মারাত্মক টেস্ট লেগেছে আমার, পুরো স্বর্গবাইট বলতে পারো। মাটন, আলু, রাইস, চাটনি, স্যালাড মারাত্মক পরিমাণে একসাথে মিশিয়ে গেলে জাস্ট তুমি ছিটকে যাবে।
হেভি খেতে বাট আলুটার মধ্যে যদি বিরিয়ানি ফ্লেভারটা ঢুকতো আই থিঙ্ক ওটা বেটার হতো। আমাদের দুপুর 1টা থেকে রাত 10টা অবধি, 10টা কোন রাত্রেবেলাটা বলা যায় না, আচ্ছা, কোন 10টা হয় কোন 11টা হয়। এই যে মধ্যমগ্রাম 3 নম্বর প্ল্যাটফর্ম পাশ নেমেই আমাদের দোকান। অনেকে রিভিউ দিয়েছে দেখলাম, তো অনেকে তো ভালোই তো মানে প্রচুর আছে, এবার ভালো মতো খারাপও থাকবে, ঠিক আছে, কেউ ভালো কেউ হলে তো বলছে খারাপ হয় খারাপ ভাই। তো অবশ্যই থাকবে, কেউ বলছে ব্যবহার ভালো না, বাট আমি তো সেটা এক্সপিরিয়েন্স করি, কিন্তু লোকে বলে কেন এরকম ব্যবহার ভালো না এই না। কি করে বলি বলো তো, এখান থেকে খেয়ে গেল ভালো ভালো বলে গেল, সেলফি তুলে নিয়ে গেল, পাশে গিয়ে দেখা গেল খারাপ। থেকে বলছে খারাপ হয়ে গেছে ওইগুলো বলছে বিরিয়ানির কোয়ালিটি ভালো না, বাট বিরিয়ানিটা খুব একটা রিচ না, আমি আগেও খেয়েছি এখনো খেলাম, খুব একটা rich তুমি যদি রিচ চাও তাহলে তোমাকে রিচ দেবে। এবার তুমি কিরকম খাবা তোমার কাছে বলতে হবে। তুমি খাবা শুকনো রাইস, এবার আমরা তো আমাদের মতন দেবো। সেটাই হচ্ছে। এবার সেটা যদি না বলে, সেটা তুমি যদি খেয়ে দিয়ে গিয়ে পরে যদি বলো যে এই না সেই, আমরা কি করতে পারি? তো আমার বিরিয়ানি খুব ভালো লেগেছে, বাট হচ্ছে আলুটার মধ্যে বিরিয়ানির সেন্টটা একটু মানে আলুটা ভেতর দিয়ে মানে বয়েল রয়েছে, মানে শুধু বয়েলড আলুই মনে হচ্ছিল, বাইরের দিকটা এসেছিল সেটা হয়ে যায় অনেক সময়, দম কম বেশি হলে না এগুলি হয়। আচ্ছা আচ্ছা, সেটার জন্য। পারফেক্ট দম হয়ে গেলে তখন আবার দেখা গেল আলুও যেরকম থাকবে, মটনও সেরকম থাকবে, মাংস সেরকম থাকবে, রাইসটাও ভালো লাগে। এবার দেখো আগুনের কাজ 19-20 হয়ে যায়, বুঝতে পারছো? এটা কেউ বলতে পারবে না যে আমার পারফেক্ট দম হয়। তখন এটা নতুন এটা কলা পাতাটা শুরু হ্যাঁ করেছে, ওই এটা মানে কন্টিনিউ কি করবে নাকি? হ্যাঁ। আচ্ছা, যতক্ষণ পাওয়া যাবে। হ্যাঁ, কলা পাতার যে অবস্থা এখন এবার দেখা গেলো যখন পাওয়া যাবে না তখন তোমার সেই প্লেটেই দিতে হবে, পাতায় দিতে হবে। পাতায় দিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস, উজ্জ্বলদার দোকান থেকে তো খাওয়া হলো, এখন এসে হচ্ছে লখনৌ বিরিয়ানিতে। এখানকার মোস্ট কন্ট্রোভার্সিয়াল বিরিয়ানিগুলোর মধ্যে একটা লখনৌ বিরিয়ানি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, যদি কিছু বলে এখান দিয়ে ঢিলপাটকে ছুটবে। তো যেই দুটো দোকান মানে প্রচুর কন্ট্রোভার্সির মধ্যে রয়েছে, আমরা সেই দুটো দোকান কভার করছি মধ্যমগ্রামের মধ্যে। উজ্জ্বলদার বিরিয়ানির মতো লখনৌ বিরিয়ানি কয়টা রিভিউ আমি বের করেছি, অনেক ভদ্র বলছে একদম বাজে টেস্ট, ভারত সেরা কেন, মধ্যমগ্রামেরও সেরা নয়। আলাদা লেভেল এই এরা বলছে ভারত সেরা কোথায়, ভারত সেরা লখনৌ বিরিয়ানি না, মধ্যমগ্রামেও সেরা বিরিয়ানি নয়, ডাইরেক্ট বলছে। আর এখানে হচ্ছে কণিকা বিশ্বাস বলছে হেয়ার বিরিয়ানি কোয়ালিটি ইজ ভেরি পোর, ওয়াস্ট বিরিয়ানি এভার। পুরো মানে মধ্যমগ্রামে ওয়াস্ট বিরিয়ানি বলে দিচ্ছে এখানে। বাহ, আলাদা আলাদাই মানে বিশাল কন্ট্রোভার্সি এইগুলোর জন্য লেগে আছে। তো দেখি, আমরা তো যাচ্ছি গিয়ে খেতে, অ্যান্ড কি দেখবো বিরিয়ানি কোয়ালিটি, কোয়ান্টিটি অ্যান্ড টেস্ট কিরকম কি, অ্যান্ড তোমাদেরকে বলবো শেয়ার করে যে আদৌ কি ওভার হাইপ নাকি সত্যি কি ভালো খেতে। চলে, তো উজ্জ্বলদার দোকানে বিরিয়ানি খেয়ে এখন আমরা এসেছি হচ্ছে লখনৌ বিরিয়ানিতে, যেটা তোমাদেরকে বললাম। আর এখানে আমি শান্তভাবে কথা বলছি, কারণ আমি এখন এদের যে রুমটাতে আছে ওখানে বসে রয়েছে, আমাদের জোর করে ঢুকিয়ে দেওয়া হলো। আর আমি কিছু বলতেও পারলাম না, আমি একটু বাইরে খাবো আর একটু ভালোভাবে বলতে পারবো, কিন্তু যাই হোক রুমটা ফাঁকা হয়ে গেছে, এখন ভালো করে ভালোভাবে রিভিউ দিতে পারবো। তো যেটা বলি, উজ্জ্বলদার থেকে আমার বিরিয়ানি কোয়ান্টিটিটা একটু বেশি লেগেছে, দামটাও বেশি। ওখানে 250 টাকা ছিল, এখানে 280 টাকা। বাট আমার ফিরনির সাথে নিয়েছি, একটা ফিরনি মিচির সাথে, সেটা আমি টোটাল কম্বোর দামটা পড়েছে 310 টাকা। যেখানে এক পিস হিউজ সাইজের মাটন দিয়েছে, যেখানে মাটনটা মারাত্মক পরিমাণে সফট, আলুটা তো সফট আছে, একটা গাবদা গোটা সাইজের আলু দিয়েছে, কিন্তু যেটা ভেঙে বুঝলাম যে আলুটার মধ্যে বিরিয়ানি অ্যাসেন্ট ঢোকেনি, বা ভেতর দিয়ে পুরোটা সাদা। রাইসের কোয়ালিটি টু গুড, রাইসটা একটু ড্রাই লাগছে, খুব একটা ড্রাই না, এখানে গ্রিন চাটনি দেয়নি, এখানে শুধু স্যালাডের সাথে দিয়ে দিয়েছে, বাট রাইসটা একটু ড্রাই লাগছে, মানে খুব একটা যে ড্রাই মানে গলা দিয়ে নাপছে না ওই ব্যাপারটা হবে না। তো চলো এখন একটা মহাবাইটের পালা। তো মহাবাইটের জন্য লাগবে একটা একটুখানি মাটন, একটু রাইস, একটু আলু, সাথে একটু স্যালাড। চলো খাওয়া যাক। সত্যি বলছি, জাস্ট নেক্সট লেভেল খেতে, এত টাচ সফট মাটন, আর পুরো চর্বির পিস, মানে চর্বি মাংস নিচে গেছে ঠিক একটু পুরো রিয়াজি, একদম সত্যিকারই বারবার খালি বলে না রিয়াজি পিস, রিয়াজি পিস, সত্যি রিয়াজি। বিরিয়ানির কোয়ালিটি টু মাচ গুড। 280 টাকা যদি আমি বলি পুরো উসুল হয়ে গেছে। আমাদের দোকান খোলার সময় আপনার দুপুর 12:30 থেকে রাত ওই মোটামুটি 11টা 11:30। মধ্যমগ্রাম সোদপুর রোড, কলকাতা 130, ওভারব্রিজের নিচে, নজরুল মঞ্চের পিছনে, নিয়ামরে কেক শপের ভিতরে। আমি ভিডিওতে তোমাদের দেখেছিলাম চিকেন চাপটা রেজালা টাইপের করতে, না না না, আমার এখন কারিগর এসছে আপনার দাদা বৌদি ব্যারাকপুর থেকে, আচ্ছা, আমি নিয়ে এসছি কারিগর, তাদের সিস্টেমেই রান্নাটা হচ্ছে। তাদের আপনার বিরিয়ানিটা কেমন লাগলো? বিরিয়ানিটা খুব ভালো লেগেছে। হ্যাঁ। আর হচ্ছে মাটনটা তো মানে সত্যি বলছি এতটা সফট ছিল, হ্যাঁ। আর চর্বির পিস তো ভালোই ছিল, ভালোই ছিল। ভালোই ছিল। আর হচ্ছে আলুটাও খুব ভালো ছিল। থ্যাংক ইউ। আর হচ্ছে রাইসটা একটু ড্রাই লেগেছে, খুব একটা না, রাইসটা সামান্য একটু ড্রাই লেগেছে। টেস্টটা কেমন লেগেছে? টেস্ট খুব ভালো। মাটনটা একটা সাইডটা একটু ছিপড়া লেগেছে, মানে ছিপড়া মানে কি না, soft টা ওটা খুব ভালো। তোমার না না সফট হয়েছে, হতে পারে ওটা হয়তো তোমার সলিড মাংস টাইপের থাকতে Solid পারে, টা, বা হ্যাঁ, solid। ওই জায়গাটা হয়তো পুরোপুরি পিওর কুক হয়নি, হতে পারে 19-20 হতে পারে দাদা। 19 সেটা দাদা শোনো, হাতের রান্না হ্যাঁ, কেউ বলতে পারবে না 100% পুরো ফুলফিল হবে। না না soft হাড়ি মানে পুরো ভালো। এতগুলো নামে একটা দুটো হাড়ি একটু 19-20 হতে পারে, বাট 18-20 হবে না। 18 মানে তুমি যে পয়সা দিয়ে খেয়েছো, হ্যাঁ। তোমার মানে পয়সাটা বিফলে যায়নি তো, পুরো এটা উসুল তুমি হয়ে অন গেছে। ক্যামেরায় বলতে পারো। পুরো উসুল হয়ে গেছে।
তাহলে ঠিক আছে। আমি ভিডিওতে বলেছি খেয়েছি, মারাত্মক ভালো লেগেছে। Thank you, আর thank হচ্ছে ইভেন পুরো পয়সাটা উসুলি হয়ে গেছে। থ্যাংক ইউ। আর ফিরনিটা আমি একটু দেখলাম, মানে ফিরনি অনেক জায়গায় দেখেছি, আমার বেসিক্যালি ফার্স্ট টাইম ট্রাই করলাম। হ্যাঁ, হ্যাঁ। ফিরনিটা প্রথমবার ট্রাই করলাম, অনেক জায়গায় দেখেছি যে হলুদ রঙের হয়, তোমাদের একটু সাদা রঙের হয়েছে সেটা। আমাদের তো সাদা রঙের হয়েছে, ওটা কেশর দেওয়া থাকে। আচ্ছা আমরা ফুড কালারটা ইউজ করি না তার জন্য। আচ্ছা ওটা যা আছে জাফরানটা উপরে ছড়ানো ছিল, ওটা কেশর ওটা দিয়ে যেটুকু হয় সেই। হ্যাঁ ওইটুকু, আমরা আদার্স ফুড কালার দিই না। তো গাইস লখনৌ বিরিয়ানি থেকেও ট্রাই করলাম, লখনৌ বিরিয়ানি থেকে বিরিয়ানিটা ট্রাই করছি। বিরিয়ানিটা আমার সত্যিকারে দেখতেই পেয়েছো যে মারাত্মক পরিমাণে ভালো লেগেছে। আর আমরা একটা ফিরনিও নিয়েছিলাম, যেটা দাম ছিল মাত্র 30 টাকা। সেই ফিরনিটাতে আমার মনে হলো যে অন্য জায়গায় তো দেখি, তো আমি দেখো প্রথমবার ট্রাই করেছি ফিরনি, আমি বলতে পারবো না যে কিরকম কি টেস্ট লেগেছে। বাট আমি সব জায়গায় দেখেছি যে হলুদ রঙের হয় এবং জমাট বাঁধা হয়, এটা দেখলাম সাদা কালারের ছিল অ্যান্ড মানে লিকুইড টাইপের লাগলো, আমার খুব একটা জমাট লাগলো না। বাট ওভারঅল টেস্টটা মোটামুটি লেগেছে, কেননা মিষ্টি তো ছিলই না বলতে গেলে, খুব কম মিষ্টি ছিল। বাট যেটা মেন কথা, মধ্যমগ্রামে দুটো কন্ট্রোভার্সিয়াল বিরিয়ানি, উজ্জ্বলদা বিরিয়ানি অ্যান্ড লখনৌ বিরিয়ানি, দুটোরই ব্লগ করেছি। দুটো দোকানেই আমার ব্যবহার ভালোই লেগেছে অ্যান্ড খাবার কোয়ালিটিও খুব ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে মেক শিওর একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো, ওখানে আমি ব্লগের আপডেট দিতে থাকি। আর আমার একটা বন্ধুর হচ্ছে আঁকা রিলেটেড একটা ভিডিও আছে, মানে ব্লগের চ্যানেল আছে, ওখানে তোমরা চাইলে যদি আঁকা রিলেটেড ভিডিও দেখতে পছন্দ যদি করো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে একটু চেক আউট করে নিও। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, গুড বাই।